নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ভিডিওটা নিজেই বানাচ্ছি, ছেলে স্কুলে গেছে ওর জন্য এখন থেকে আমি নিজে বানাচ্ছি। দুপুরে আপনাদের দাদাভাই বাড়ি আসবে, তখন বানিয়ে দেবে। তা চলুন তাহলে আমি যে কি বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। স্বাদের জিনিস লবণ, টক দই নিয়েছি 2 চামচ, টক দই লাগবে। 2 চামচ টক দই নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিলিয়ে 50 গ্রাম বেটে নিয়েছি। এই দেখুন, সবকিছু মিলিয়ে 50 গ্রাম নিয়েছি। এখানে নিয়েছি ময়দা 50 গ্রাম। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল গুঁড়ো 100 গ্রাম। এই দেখুন, এটা চাল গুঁড়ো, কিন্তু ভিজিয়ে নয়, শুকনোই গুঁড়ো করে নিয়েছিলাম আমি মিক্সিতে। আর এদিকে 2টো ডিম, আমি ডিমের কুসুম এই বার করে রেখেছি। এই দেখুন, আর ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি। এই সাদা অংশ 2টো ডিমের লাগবে। এদিকে নিয়েছি অর্ধেক লেবু, পাতি লেবু নিয়েছি 2 টুকরো। এদিকে নিয়েছি কমলা লেবু 3 টুকরো। কমলা লেবুর খোসা নিয়েছি, কমলা লেবুর পাতা পাবো না বলে খোসা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি গোলমরিচ, গোলমরিচ নিয়েছি 1 চামচ। এই দেখুন, এই রয়েছে। আর এগুলো কিভাবে করতে হবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথম দিয়ে দেবো আমি স্বাদের জিনিস লবণ, স্বাদ মতো লবণ দেব। দিয়ে দেবো টক দই আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। টক দইটা অবশ্যই জল ঝরিয়ে রাখবেন, আমি টক দইটা জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দেব ময়দা, চাল গুঁড়ি, গোলমরিচ গুঁড়ো, ফ্লেভার আসার জন্য এই দেখুন ডিমের সাদা অংশটা দিয়ে দেবো। পাতি লেবু নিয়েছি 2 টুকরো, অর্ধেক নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। লেবুর রসটা দিয়ে দেবো। দুটোই লাগবে। দিয়ে দেবো কমলা লেবুর রস। দানা ছিল, দানাটা পড়লো, দানাটা তুলে দিতে হবে, দানাটা দিলে হবে না। এবার দিয়ে দেবো কমলা লেবুর খোসা, কুচিয়ে রেখেছিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। সেন্টটা খুব সুন্দর ছাড়ছে। দেখুন, চিকেনগুলো পুরো মশলাটা ধরে নেবে। এবার দিয়ে দেবো রিফাইন তেল 50 গ্রাম। তেলটা দিয়ে ফের ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু ওপর দিয়ে সাদা তেল দিয়ে দেবো। 50 গ্রাম আগে দিয়েছি, পরে আমি ওপর দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই দেখুন, এবার আমি 4 থেকে 5 ঘন্টা রেস্টে দেব, ফ্রিজের মধ্যে রেখে দেবো। চাপা দিয়ে দিলাম। এই দেখুন, আমি এখন 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। মিনিমাম 4 ঘন্টা রাখতেই হবে। চলুন তাহলে 4 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে।
বন্ধুরা 4 ঘন্টা হয়ে গেছে, আমি বলেছিলাম 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, হয়ে গেছে। এই দেখুন ফ্রিজ থেকে আমি বার করছি এখন। এইবার আমার রান্নাঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে বানাবো। চলুন তাহলে আমার রান্নাঘরে দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি আমার মাঠের রান্নাঘরে রেসিপিটা বানানোর জন্য। এই দেখুন 4 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন, আর পুরো ঢাকনাটা ঘাম হয়ে গেছে দেখুন। সেন্টও খুব সুন্দর ছাড়ছে। এবার আমি উনুনটা জ্বেলে দিই, আর সাদা তেলেই ভাজবো। এই দেখুন উনুনটা জ্বেলে দিয়েছি, উনুনটা জ্বেলেছি বলে এখন খুব জোরেই জ্বলছে। এই দেখুন একটু জালটা কমবে তারপর আমি দেব। এই রেস্টে রেখেছিলাম চিকেনটা, এবার ঢাকনাটা খুলে ওপরে তেল দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এই দেখুন ওপরে তেলগুলো রয়েছে, তেলগুলো ভালো করে চিকেনের সাথে ঘেঁটে দেবো। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প দিয়েই ভাজবো। চিকেনটা ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি, ফের তেলটাও ওর সাথে মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে একটা দেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। ফের এই দেখুন এই একটা দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। জালটা একদম কমিয়ে দিতে হবে, এই দেখুন কমিয়ে দিয়েছি। কড়াটা খুবই গরম হয়ে গেছে দেখুন, সেন্টও খুব সুন্দর ছাড়ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবেই ভেজে নিতে হবে। এই দুটো হয়ে গেছে, তেল ছড়িয়ে নেব। এই দেখুন বাটিতে তুলে নেব। দুটো হয়ে গেছে, আবার দেব। দুটো করেই ভাজবো আস্তে আস্তে, জাল একদম কমিয়ে দিতে হবে। গ্যাসে করলে গ্যাসেও কমিয়ে দেবেন, তাহলে ভাজাটা ভালোভাবে পুড়বে না আর খেতেও ভালো লাগবে। চিকেন ভাজা হয়ে গেছে, মুর্শিদাবাদি চিকেন ভাজা। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে দেখেছেন, কালারটা দেখেছেন কি সুন্দর লাগছে। এই দেখুন এবার আপনাদের দাদাভাইকে ডাকবো, আগে প্লেটটা সাজিয়ে নিয়ে আপনাদের দাদাভাইকে ডাকবো প্লেটটা সাজিয়ে নিয়ে। আমার দাদাভাই সেই দেখুন লাউ গাছের ওখানটায় দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে পুরো ঘুরে ঘুরে গিয়ে ওখানে লাউ গাছে লাউ খুঁজছে। ওই দেখুন একটা লাউ কেটেছে। কি গো এসো, খাবে, হয়ে গেছে, লাউটা একটু উঁচু করে দেখাও। ওই দেখুন আপনার দাদা ভাই লাউ কেটেছে, আসো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি বললো। আপনার দাদা ভাইকে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে মুর্শিদাবাদি চিকেন ভাজা। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, টেস্ট ভালো হবে।
খেয়ে বলো। বাহ, ভালো টেস্টফুল হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আপনারা একটু এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আপনাদের দাদা ভাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুর্শিদাবাদি চিকেন ভাজা খুবই ভালো লাগে খেতে এগুলো, আর যা নতুন জামাই এলে দেবেন, দারুণ লাগবে খেতে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভেরির পরে বসে বেশ ভালোই লাগে খেতে, ভেরির ঠান্ডা পরে বসে হাওয়া, কি ভালোই লাগছে। সুন্দর আপনার মেঘলা দাদাভাই মেঘলা বলছে, ওয়েদার, চার সাইডে ভেরি, সব গাছপালা ভেরিরে, কত সুন্দর লাগছে দৃশ্য। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, রোদ্দুর নেই, তার মধ্যে চিকেন ভাজা, দারুণ লাগছে খেতে। আমার দাদাভাই খুব ভালোবাসে, বানিয়ে দিয়েছি, খুশি খুব, সকালবেলা এনে দিয়েছিল। এর সঙ্গে ঘরে ভাজা মুড়ি হবে, আরো টেস্টফুল লাগবে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি।